আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুলফিকার এসকে পিজন লাভাস থেকে বলছি। তো আজকে চলে এলাম বাপ্পাদার বাড়িতে, ঠিক আছে। তো বাপ্পাদাকে অবশ্যই সবাই চেনেন, বাপ্পাদা অল বেঙ্গল চ্যাম্পিয়ন ওস্তাদ, ঠিক আছে। তো বাপ্পাদা আজকে টুর্নামেন্ট খেলছে, পায়রা উঠছে। তো বাপ্পাদাকে অবশ্যই আমি ক্যামেরার সামনে আনবো, ঠিক আছে। অনেক রিকোয়েস্ট করার পরে বাপ্পাদার বাড়িতে আসলাম আমি সুশান্ত দার হাত ধরে, ঠিক আছে। তো বাপ্পাদার পায়রা এখন চলছে, আমি সেটা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করছি বিভাস। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে, ঠিক আছে বিভাস। বিভাস আর একটা কথা বলি, এই সমস্ত পায়রার ভিডিও অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। বাপ্পাদা অল বেঙ্গল চ্যাম্পিয়ন, ওনার আমি টপিও দেখাবো। ওনার বাড়িতে প্রায় 100খানার ওপরে টপি আছে, ঠিক আছে বিভাস। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই সমস্ত বড় বড় লফটে গিয়ে আমি ভিডিও বানাবো, ঠিক আছে, আপনাদের জন্য। এই গরমে চলে আসলাম ভিডিও বানাতে। আজকে টুর্নামেন্ট খেলা হচ্ছে অল বেঙ্গল। তো পায়রাগুলো উঠছে, আমি পায়রা ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে পারছি না। তো ঠিক আছে বিভাস, বাপ্পাদার আমি বাড়ির কিছু ওভারভিউ দেখিয়ে দিই। আর অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এটা অল বেঙ্গল চ্যাম্পিয়ন খেলা হচ্ছে, ঠিক আছে। তো বাপ্পাদার বাড়ির আশেপাশের আমি একটু ওভারভিউ দেখিয়ে দিই, দেখুন। আমি ভিডিওর মধ্যে কিছু কাপও দেখিয়ে দিই বাপ্পাদার, দেখুন, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখনও এতটা কাপ ওই লফটে আছে, ঠিক আছে। দেখুন বাপ্পাদার কাপগুলো দেখুন, কোন কোন ক্লাবে খেলেছে, ঠিক আছে। দেখুন, এটা একটা ক্লাব, এটা একটা ক্লাব, এটা একটা ক্লাব, এটা একটা ক্লাব, ঠিক আছে বিভাস। দেখুন কাপগুলো দেখুন, এই যে বাপ্পাদার ছবি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এগুলো সব ফার্স্ট প্রাইজ। তো বাপ্পাদা 100-র ওপরে টুর্নামেন্ট খেলেছে, দেখতে পাচ্ছ বিভাস। তো এত কাপ তো সবটা দেখানো সম্ভব নয়, ঠিক আছে। কাপগুলো দেখুন, এটা অল বেঙ্গল ওস্তাদের বাড়িতে আছে, আমি কোনো সাধারণ ব্যক্তির বাড়িতে নেই, আমি ওস্তাদের বাড়িতে আছি। দেখুন কাপগুলো দেখুন, এই একটা ক্লাবের কাপ আছে, এটা 2022-এর, ঠিক আছে। এটা 2019-এর, এটা 2021-এর, ঠিক আছে। বলছি বাপ্পাদা, এই টুর্নামেন্টে কে কে পার্টিসিপেট করেছে যদি একটু বিভাসদেরকে বলেন। নিচে টোটাল শুনেছি 31 জন। 31 জন, না 32 জন ছিল। একটু নাম যদি বলেন, নামগুলো যদি একটু বলেন। বেসিক্যালি সবার নামটা তো মেনশন করা সম্ভব নেই। কিছু কিছু লোকের, এরকম যেরকম আমাদের সুজয় দা রয়েছে কৃষ্ণপুরে, বিজয় দা কৃষ্ণপুরে, তারপরে আর রয়েছে আমাদের উল্লাস ভাই। আচ্ছা আচ্ছা এরকম বেসিক্যালি রয়েছে, তারপরে রঞ্জিত দা রয়েছে। আচ্ছা আচ্ছা আর কিছু নাম দাদা জানে। আচ্ছা দাদা, আপনি একটু বলেন বাপ্পাদা। সুজয় আর কিছু যারা খেলছে তাদের যদি নাম বলেন। আর এই সুব্রত আছে, তারপর হচ্ছে তোমার ওইদিকে রঞ্জিত দা রয়েছে, আচ্ছা বাবু আলী ভাই, বাবুদা রয়েছে, বাবুদা আমাদের রাজারহাটের বাবুদা। সবার নাম তো বলা মুশকিল 32 জনের মধ্যে, তবে ভালো ভালো প্লেয়ার, সবাই ভালো ওড়াচ্ছে। আচ্ছা। অনেকের বাইরে এখনো খুব সুন্দর উঠছে। না ভাইরা সব সুন্দর তো- সবার। তো বিভাস এখানে দেখতে পাচ্ছ সবই মানে কলকাতা বুকের একটা গর্ব আমাদের, ঠিক আছে। তো বাপ্পাদাকে সবাই সবাই চেনেন, ঠিক আছে। দেখুন, আর বলছি যে বাপ্পাদাকে কিছু প্রশ্ন করব। বাপ্পাদা, আপনি শখ করছেন কতদিন ধরে, এই পায়রা লাইনে আছে কতদিন ধরে? পাড়ার লাইনে আছে 15-16 বছর। 15-16 বছর। তবে কম্পিটিশনটা খেলছি 6 বছর। গরম এবং শীতে শীত গরম দুটোই খেলো, ঠিক আছে। আচ্ছা বাপ্পাদা, একটা কথা বলি, আপনি যে পায়রাগুলো ওড়াচ্ছেন, ঠিক আছে, তো পায়রাগুলো মেনটেন্স করেন কিভাবে? বিরাট বড়। নতুন যারা বিভাস আছে তারা আমার কাছে কমেন্ট করেছে যে বড় বড় ওস্তাদেরা যে পায়রাগুলো ওড়ায় 12 ঘন্টা 13 ঘন্টা করে ওড়ায়, তাদের যে রেজাল্ট করে। প্রথম কথা হচ্ছে আমি বড় ওস্তাদ নই, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যে প্রশ্নটা করলে কীভাবে ওড়ায়, এটা অনেক বড় মানে
সেটা তোমার কাছে মনে হচ্ছে না অনেক ছোট, কিন্তু এর ইতিহাসটা অনেকটা বড়। আচ্ছা আচ্ছা, অতটা তাহলে যদি ভিউয়ারদেরকে একটু শর্টে বুঝিয়ে দেন, একটু জাস্ট শর্টে বুঝিয়ে দেন ভিউয়ারদেরকে। গরমে যে সুস্থ রাখার ব্যাপারটা একটুখানি বলুন। সুস্থ রাখলে তো পায়রা উঠবে, সেটা কি? পায়রা উড়ানোর ক্ষেত্রে না, পায়রাকে মানে সুস্থ রাখবে, নরমাল রাখার জন্য দুটো পায়রা মানে পায়রা ওড়ানোর ক্ষেত্রেও বলছি আমি, আর পায়রা সুস্থ রাখার জন্য কিভাবে পায়রাকে সুস্থ রাখবে, ঠিক আছে? নর্মালি যে পায়রাগুলো না আমাদের থাকে, আমি উড়ান পায়রা বাদ দিচ্ছি, উড়ান পায়রা ট্রিটমেন্ট টোটাল আলাদা আছে। আচ্ছা আচ্ছা, উড়ান পায়রার পিছনে প্রচুর খাটনি আছে, একটু খাটতে হয়। অনেক খাটতে হয়। আচ্ছা। আর যেটা নর্মাল পায়রা যদি সুস্থ রাখতে হয়, প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট পায়রাকে কোনো গরম খাবার খাওয়ানো যাবে না। আচ্ছা আচ্ছা, আমি একটু সুস্থ রাখবো বলে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে প্রত্যেক দিন নর্মাল যে পায়রা, ধাড়ি পায়রা হোক, পাট্টা পায়রা হোক, যে পায়রাই থাকুক না কেন, আচ্ছা। সেই পায়রাগুলোকে খাবার, যে খাবারটা খাওয়াবে সেটা ভিজিয়ে খাওয়াতে হবে। ভিজিয়ে খাওয়াতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে মানে সহজ পাচ্ছ করে দিতে হবে, ডাইজেস্টটা যদি খুব সহজ হয়। ডাইজেস্টিংটা যেন এটা একদম ঠিকঠাক থাকে। আর হচ্ছে গিয়ে এই যে গরমটা পড়েছে, এই গরমের জন্য ওআরএস মাস্ক, ওয়ারেস মাস্ট। এটা হচ্ছে জলের সাথে দিতেই হবে। আচ্ছা আর আরেকটা হচ্ছে কি পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, সেটাকে লকের মধ্যে যেখানে পায়রাগুলো থাকে সেখানে ঝুলিয়ে রাখতে হবে। আচ্ছা, তাহলে কি হবে, এই যে এখনকার যে ওয়েদারটা আছে, এই গরম যে লুটা, সেটা পায়রাদের গায়ে কম লাগবে, পেঁয়াজটা ওই লুটাকে টেনে দেবে। আরেকটা জিনিস, বসে বসে চলে যাচ্ছে কেন? ঠিক আছে, রাজা ভিডিও অনেক বড়। দাঁড়ান না, একটু করতে হবে না, না, আর একটু না করলে হবে না। রয়েছে না, ঠিক আছে। আর ঠিক আছে, পায়রা দেখছি। আচ্ছা দাদা, আপনি একটু 2 মিনিট। আপনি যে পায়রাগুলো ওড়াচ্ছেন, ঠিক আছে, তো পায়রাগুলো জোড়াটি কি বন্ধ আছে না খোলা আছে? একটা খোলা হাড্ডির পায়রা যেটা আছে, সেটা কি ফ্লাইং টাইম ভালো করে, না একটা জোর হাড্ডির পায়রা ফ্লাইং টাইম ভালো করে? দুটোই ভালো। উড়ানের যদি কথা বলো, উড়ানের ক্ষেত্রে দুটো যদি হাড্ডি খোলাও থাকে, কাটি জোরকাঠি যদি খোলা থাকে, সেক্ষেত্রেও পায়রা উড়বে। আর জোরকাঠি বন্ধ হলে সেটাও উড়বে। বাট যখন তুমি এয়ারিংয়ের কথা বলবে, সেক্ষেত্রে জোরকাঠিটা বন্ধ হওয়াটা বেটার। একদম। তো রিবাস, তো একটা ওস্তাদের বাড়িতে আমি এসেছি, আমি তো কোনো উনি বারবার এই কথা মোটামুটি বলবো না। 100-র ওপরে কাপ জিতেছে, ঠিক আছে? তো আমাদের কলকাতার বুকে একটা গর্ব, আমাদেরকে 100 টোটাল 27টা, তো কলকাতার বুকে একটা গর্ব। তো যেখান থেকে ভিডিও দেখছে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িতে আসার জন্য, আসতে দেওয়ার জন্য, ঠিক আছে? তো জুলফিকারের এই যে ভিডিওগুলোর আপনারা যেটা দেখেন, সেটা আমার মনে হয় অনেকেরই অনেক ছোট ছোট উপকারে লাগবে। ছোট ছোট কথা হয়তো আমার মতন অনেকেই এরকম ছোট ছোট কথা বলে, কিন্তু সেগুলো যদি কাজে লাগানো যায়, যারা পায়রা পোষে তাদের কিন্তু অনেক কাজে লাগবে। তো সব ভিডিওগুলো সব দেখার জন্য এই জুলফিকারের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে, এবং দরকার হলে সেটাকে লাইক। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। বিবাস, এই একটা পায়রা দেখাচ্ছি, দেখুন আইস কোয়ালিটি। দেখুন আইস কোয়ালিটি। পাগড়ে 4টে মাদি আছে, পুরো সেম এরকম। এটা দাদার পায়রা। এই যে ট্যাগ পরানো আছে, পাঞ্জাটা দেখুন, একদম জামনি পোড়া, জামনি পাঞ্জা। এই যে দাদার পায়রা। আবার দাদা, তাহলে এই দাদার ফটোটা নাও, ঠিক আছে? তো এই যে ফেস আপ বিউটি দেখতে পাচ্ছেন, চোখটা মারাত্মক, দেখুন পায়রা ফেস আপ বিউটি দেখুন। ওখানে একটা কথা বলে দিই আমি, উড়িয়ে উড়িয়ে চোখ তো ওস্তাদের ঘরের পায়রার কোয়ালিটি আলাদা হবে, ঠিক আছে? চোখ টেরা হয়ে একটা হাটের পায়রা নর্মালি, একটা সেট আপের পায়রা আর ওস্তাদের পায়রা অবশ্যই তার মধ্যে ডিফারেন্স থাকবে। দেখুন পায়রা কোয়ালিটি দেখুন।
আমাদের এই দাদার পায়রা, আমি তো সবই এরকম পায়রা এখন করেছি সব। ঠিক আছে, এই দাদার পায়রা, এই দাদাও টুর্নামেন্ট খেলবে, ঠিক আছে। দিবাজ একটা পায়রা নামলো, 3:15 বাকি। দিবাজ এই পায়রা দেখুন 3:40 লেগেছে, 3:40 ল্যান্ডিং করেছে। এই যে আইস কোয়ালিটি আর ফেসার বিউটি, এই যে একটু ফেদারটা দেখি দাও, এই যে ফেদার কালার আছে দেখতে পাচ্ছ। তো 3:40 নেমেছে 42 ডিগ্রি সেলসিয়াসে। এই যে ফেদার কোয়ালিটি, একটু দুমটা দেখে দাও, এই যে দুম একদম বন্ধ দুমের পায়রা দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটু পাঞ্জাটা দেখে দাও দাদা, আর এই যে পাঞ্জাটা দেখতে পাচ্ছ একদম পোড়া বেগুনি পায়রা, বেগুনি পাঞ্জা, সরি, দেখুন পাঞ্জা দেখুন, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ছেড়ে দাও পায়রাটা। এই যে মানে ওখান থেকে জাস্ট এসছে, তো জাস্টকে আমি কিছু প্রশ্ন করব। দাদা পায়রা কেমন চলছে? পায়রা আপাতত ভালো চলছে, পায়রা বাপ্পাদা পায়রা অনেক হাইটে নিয়েছে, তাই তো? তো আপনি কি বাপ্পাদাকে কবে থেকে চেনেন আপনি? টুর্নামেন্ট মোটামুটি 5-6 বছর, 5-6 বছর ধরে চেনেন? বেশি হবে হয়তো। বাপ্পাদা কতজনের সাথে এরকম টুর্নামেন্ট খেলেছে? বাপ্পাদা প্রতি সিজনে খেলে? প্রতি সিজনেই, শীত গরম সব সাইডই খেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো জাস্টের সাথে কথা বললেন, তো ভিউয়ার্সদের যদি কিছু বলতে চাও? গরমকালে পায়রা উড়ানো খুবই কষ্টকর, পায়রাকেও সুস্থ রাখার চেষ্টা করবেন টুর্নামেন্টের জন্য এবং নিজেও সুস্থ থাকবেন। অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ। তাই তখন গিয়ে আমার 14 ঘন্টা রেজাল্ট হয়েছে। তুমি আজ 14 ঘন্টা, আর এবছর যেভাবে গরম পড়েছে সেখানে আমার হাইস্ট উড়ানো আছে হচ্ছে 1টা থেকে 6:30। হ্যাঁ ওই যে ছোট্ট, ওই যে পায়রা উঠছে দেখুন ভিউয়ার্স, হ্যাঁ, তো পায়রা অসংখ্য, এই 3টে পায়রা হকার, এই দেখো দেখুন পায়রা সব একজোট হয়ে আছে, 8 আর 12। খুব সুন্দর পায়রা ফ্লাইং করছে, দেখো এই জায়গার মধ্যে কটা হচ্ছে, খুব পায়রা সুন্দর ফ্লাইং করছে। বাপ্পাদা খুবই খুশি, দাঁড়িয়ে রয়েছে পায়রা একদম, দেখো বাপ্পাদা খুবই খুশি, এই গরমে পায়রা একদম খুব সুন্দর ফ্লাইং করছে, ঠিক আছে। তো আমি ভিডিওর মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, শশাঙ্কদার অসংখ্য ধন্যবাদ যে আমার এত সুন্দর একটা লফট নিয়ে আসলো। অনেক রিকোয়েস্ট করার পরে শশাঙ্কদার মানে অসংখ্য ধন্যবাদ। শশাঙ্কদা আপনার অসংখ্য ধন্যবাদ। আপনি পায়রাবাজি শখটা সবাই মিলে করলে মজা। অবশ্যই অবশ্যই, তো পায়রা আবার নজরে পড়ে গেছে, ঠিক আছে। হাইলাইটে আসে না বলে অনেকে হয়তো সেরকম ভাবে নাম জানে না, কারণ বাপ্পাদা তো পায়রা বিক্রিও করে না, গুলিও শেখায় না, ঠিক আছে, তাই হাইলাইটে আসে না। কিন্তু আমরা আমাদের মতন একটা নিজস্ব গ্রুপ আছে আমাদের একটা, তাতে আমরা খুব খুশি, আমরা এনজয় করি। পায়রা উড়ান মানে এরকম না লোককে গালাগালি দেবো, অবশ্যই আমরা অবশ্যই এখানে পিকনিক করি। পায়রা অনেক এরকম হয়েছে, বাপ্পাদা উড়িয়েছে, পায়রা তাড়াতাড়ি নেমে গেছে, সেদিনও বেশি পার্টি করেছি, যেদিন উঠেছে সেদিনও পার্টি করেছি, কোনো ব্যাপার না। আর আমার ওই বামুনগাছি বাড়ি, এখান থেকে অনেক দূর, আমার উড়ান হয়েছে, বাপ্পাদা গাড়ি নিয়ে গেছে একদম, নিজের পুরো উড়ান শেষ হয়েছে, আমাকে প্রাইজ দিয়ে বাপ্পাদা বাড়ি এসেছে। না ওখানে গিয়ে আমরা অনেক মজা ওখানে মজাও হয়েছে, অনেক আনন্দ হয়েছে। পায়রাবাজিটা টেনশনের সাথে সাথে এন্টারটেইনমেন্ট, বুঝতেই পারছেন, এন্টারটেইনমেন্টের মধ্যে যারা থাকবে তাদের কাছে পায়রাবাজিটা অনেক মজা পায়। আমাদের একটা অবশ্যই, নিজস্ব একটা, অবশ্যই। আমরা নিজেদের মধ্যে থাকি, এরা অন্য কোনো ব্যাপার না। বিজনেস বা অন্য কোনো কিছু নিজেকে জাহির করা ওদের মধ্যে আমরা নেই। আমি অনেক ছোট প্লেয়ার, ছোট প্লেয়ার, পায়রা ওড়ে, ছোট প্লেয়ার না, প্রাইস তুমি দেখলে বুঝতে পারো ছোট প্লেয়ার কি বড় প্লেয়ার, স্পোর্টসম্যান প্রচুর। ছোট প্লেয়ার কিন্তু কলকাতার গর্ব, আমাদের একটা গর্ব, ঠিক আছে। তো পাকিস্তানের অনেক বিট আছে, অনেক ওস্তাদ আছে, তো তাদেরও ভিডিও দেখেছি আমি। তো আমাদের পায়রা তুমি কখন দেখেছিলে, কটা দেখেছিলে, আজকে কি দেখিয়েছিলে? আমি দেখিয়েছিলাম 3টে বাজে, তখন 3:40 দুটো পায়রা দেখেছি। তো কিছুক্ষণের জন্য দেখেছি, তারপরে আর দেখতে পাইনি। জাজকে দেখানোর চেষ্টা করেছিলে? জাজকে দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু জাজ দেখতে পাইনি। কবার এটা কবার হয়েছে? দুবার হয়েছে এটা। দুবারের একবারও জাজ দেখতে পারিনি? না না, দেখতে পাইনি। পল্টু এসছো তুমি, এবার তুমি শুনে নিলে। এবার আমাদেরও কর্তব্য ছিল যে মানে আমরা যারা প্লেয়ার তাদের হচ্ছে পায়রা দেখানোর, যে জাজ আছে তাকে আমরা কিন্তু দেখিয়েছিলাম, ও কিন্তু দেখতে পারিনি, তাও দুটো করে দুবার পায়রা দেখিয়েছিল। একটু ডাকো, এই ভাই, এই জুলফিকার,
এছাড়াও একটা তুমি যে দুবার দুটো ছোটো ছোটো কীরকম হাইটে দেখেছো? মানে একদম পুরো হাইটে দেখেছিলাম, মানে কি একদম একদম চিমচিম করছিল পায়রা, একদম চিনচিন একদম চিমচিম, নজরে আসছিল না। পায়রাটা কি সে সময় গোল চালেছিল না চলছিল? না, চলছিল পায়রা। তাহলে আমার দিকে করো, কোনো একটা পায়রা বাপ্পাদার তাওয়া দিয়ে চলছিল, সে দুখানা পায়রা, সে দুটো পায়রাকে তুমি কি রানিং জাজে এসছো না বাপ্পাদার কোনো ক্যান্ডিডেট ছিলে? না, আমি সুশান্ত দার সাথে আচ্ছা, এসেছি, তুমি একদম মানে দেখতে এসছো? দেখতে এসেছি জাস্ট। বাপ্পাদারই বাড়িতে একজন পায়রা দেখতে এসেছিল শশাঙ্কদার সাথে, সে পায়রা টাইম লেগেছিল, সেই টাইমের মধ্যে 4:10 আগে দুটো একদম চিকচিকে পায়রা। আরেকবার কখন? দুবার দেখেছিলাম, দুবার। হ্যাঁ, ওই একটা হলো 3:40 হ্যাঁ। আর একটা দেখেছিলাম তোমার 3টে, তখন প্রায় 3:45 বাজে, তখন ওই 5 মিনিটের মধ্যে, 5-10 মিনিটের এদিক ওদিক। হ্যাঁ, 5-10 মিনিটের মধ্যে দুটো পায়রা দেখেছিল, দুটো পায়রাই চলছিল। ওর টোটাল ছিল 5খানা পায়রা টাইম লাগা ছিল, তার মধ্যে 2খানা পায়রা চলছিল একদম চিকচিক থেকে। তা ও দেখতে পেয়েছিল বলে আমাদের যে জাজ ছিল তাকে দেখিয়েছিল, কিন্তু জাজ হয়তো এত পায়রাটা ফাস্ট ছিল বা পায়রাটা চলছিল যার জন্য পায়রা দেখাতে পারিনি, ও দেখতে পারিনি। নরমালি হতেই পারে, এটা যে এতটাই হাইটে ছিল। জাজ দেখতে পারিনি, আমি একটাই কথা বলবো, জাজ দেখতে পারিনি। অ্যাকচুয়ালি হয় কি, আমি যেখানে যাচ্ছিলাম রানিং জাজে এর আগে, আমরাও ওখানে 22খানা পায়রা ঢুকেছিল, 22খানা পায়রার মধ্যে আমি 2খানা পায়রা দেখেছিলাম। তখন আমি কমিটিতে ফোন করেছিলাম উল্লাসদাকে বললাম, উল্লাসদা 2খানা পায়রা একদম চিকচিক, এমন ফিউ সেকেন্ডের মধ্যে দুটো পায়রা আমার চোখের সামনে দিয়ে আউট হয়ে গেল, আর দেখতে পাইনি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো পায়রা বাড়ির তাওয়ায় ওরা, আর কোনো পায়রা চলা, অন্যের পায়রা অনেক সময় উঁচু দিয়ে চলতে পারে, আর এতটাই উঁচু বলছে সেখানে রং দেখা সম্ভব না। হ্যাঁ, সেটা ঠিক আছে, সম্ভব না। এবার তুমি কি যতবার যে দুবার দেখিছো সেটা কি বাড়ির উপরে না বাড়ির বাইরে? আমি বাড়ির উপরে দেখেছি, মানে উপর দিয়ে চলছে। আর তুমি যখন পায়রাকে উপরে হাইটে দেখেছো এর আগে, যখন না 1 মিনিট শোনো, আমার বলবো, যখন তুমি উপরে হাইটে দেখেছো তখন কি পায়রা কখনোই মানে অন্য তাওয়াতে ছিল না আমার তাওয়াতে ছিল পুরো ঝাঁকটা? পায়রাগুলো এসছে, হ্যাঁ, যতবার তুমি আমার সাইড থেকে পায়রা এসে, আর যখন দেখেছি প্রত্যেক কটা ভিডিওতে 5 থেকে 4 মিনিটের মধ্যে যে কটা পায়রা দেখা গেছে সব কটা পায়রা ডাউন করে গেছে। আমি ডাউন করার কথা বলছি না, আমি টোটাল যেই ঝাঁকটা যখন তুমি দেখে, ধরো লাস্ট 6টা পায়রা একসাথে নেমেছে, সেই 6টা পায়রা বা তার আগে 2টো পায়রা বা তার আগে যে ঝাঁকটা, সেটাও কি বাড়ির তাওয়াতে ছিল না তাওয়ার বাইরে ছিল? সাইড থেকে, মানে আমার বাড়ির কি তাওয়া কেটে দেখেছো নাকি? না, দূর থেকে সাইড থেকে পায়রা, মানে মাছ তাওয়ার থেকে অনেকটা উপর থেকে সাইড থেকে। আমি ওটা বলতে চাইছি না, আমি সেটা বলছি না। তুমি তুমি যখন পায়রাকে উপরে, না তুমি যখন পায়রাকে দেখেছো, পায়রা কি পুরো টোটাল পায়রাটা, ওটা তো একটা ঝাঁকে ছিল, সেই ঝাঁকের পায়রাগুলো আমাদের বাড়ির উপরে ছিল নাকি না অনেক দূরে ছিল? ঝাঁকের পায়রার কথাই বলো। তারপরে আমি এবং সুদীপ দা একসঙ্গেই ছিলাম, পায়রাগুলো ঝাঁক কেটে সাইড যখন উঠছিল, 15টা পায়রা যখন ঝাঁক কেটে উঠে যাচ্ছিল, 2টো পায়রা সাইডে ছিল, এবং ওটার সময় আরো 2টো পায়রা আলাদা হলো। তোমার ঝাঁকটা টোটাল ঝাঁকটা লাস্ট তোমাকে বলছি, লাস্ট যখন 15টা যে ঝাঁকটা ছিল, সেই ঝাঁকটা কি একসাথে ছিল, একসাথে উপরে উঠেছিল নাকি না কেটে কেটে উপরে উঠেছিল? কেটে কেটে উপরে উঠেছিল 15টা পায়রা এখন উঠছে তখন। কিন্তু আমি তোমাকে যখন পায়রাগুলো দেখালাম, টোটাল যে 15টা পায়রা, কেউ দেখায়নি পায়রা, সবাইকে আমি ডেকে দেখি। 1 মিনিট, না ভুল করছো। আমি যখন ফার্স্ট দেখিয়েছি, যখন টোটাল 15টা পায়রা ছিল, 17টা পায়রা ছিল। হ্যাঁ, 17টা পায়রা, সেই 17টা পায়রা কি কোনো ঝাঁক কেটে ছিল না একসাথে ছিল? তখন একসাথে ছিল, একসাথে ছিল। এবং যখন নেবেছে তখন ওই ঝাঁক থেকে 17টা পায়রা থেকে ঝাঁক কেটে কেটেই তো 2টো, 1টা, 6টা ঝাঁক থেকে তো ডাইরেক্ট কেটে আসেনি, পায়রাগুলো উপর দিয়ে কেটে কেটে আসছিল। তুমি উপরটা দেখতে পেরেছিলে যে ঝাঁকটা কেটে কেটে এসেছিল? না, উপর থেকে কেটে এসেছে, সেটা তোমার ধারণা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এখানে বাপ্পাদা ছাড়াও আমাদের জাত ছাড়াও টোটাল কতগুলো ছেলে ছিল এখানে? প্রায় 9 করে 10-12টা ছেলে ছিল। আচ্ছা, 10-12 জনের মধ্যে ও ছাড়া আর কে দেখেছে পায়রা? কি দেখেছো তুমি? আমি একবারই দেখতে পেয়েছি, দুবার দেখতে পাইনি। ও দুবার দেখিয়েছে, আমি একবার দেখেছি। আচ্ছা, ও একবার দেখেছে, দুজনই, তার মধ্যে একজন শশাঙ্কর সাথে এসেছে আর একজন ক্যান্ডিডেট। হ্যাঁ, একজন শশাঙ্কের সাথে এসেছে, ও যে ও দুবার দেখেছে আর ও একবার দেখেছে, দুটো পায়রা একসাথে। দুবারই দেখতে পাইনি, জাজ দুবারই দেখতে পাই, দুবারই দেখতে পাইনি। এখন এটা পরে সেটা কমিটি ডিসিশন নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমি বাপ্পাদার জাস্ট 2-3টে পায়রা শখ করিয়ে দেবো, ঠিক আছে?
এই যে এই পায়রাটা আজকে উঠছিল, এই যে আইস কোয়ালিটি দেখুন, আর এই যে ফেদার কোয়ালিটি, কালার কলা আছে দেখতে পাচ্ছ, দেখুন একটু আইস কোয়ালিটি দেখি দাদা। পায়রা বেশি ডিস্টার্ব করে, এই যে আইস কোয়ালিটি দেখুন, ঠিক আছে। তো ভিভাস ম্যাচ খেলার পায়রা উড়ে এসেছে, এই যে একটা পায়রা দেখুন আইস কোয়ালিটি, ঠিক আছে। এই যে ফেদার কালার করা আছে। এই পায়রাটা কখন নেমেছিল? মোটামুটি 3:30 তো হবে, 3:30 দিকে নেমেছিল না? তো এখন 41 ডিগ্রি সেলসিয়াসে 3:30 সময় ল্যান্ডিং করেছে পায়রাটা দেখুন। মানে অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 10 ঘন্টা প্লাস 10 ঘন্টা প্লাস প্রায় উড়েছে। এই একটা পায়রা দেখাচ্ছে দেখুন, এই যে আইস কোয়ালিটি, ঠিক আছে। এই যে ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছ, এটা অল বেঙ্গল চ্যাম্পিয়নের ওস্তাদের পায়রা কেমন হয় দেখুন, ঠিক আছে। তো আমি কিছু ওভারভিউ দেখিয়ে দিই। তো ভিউয়ার্স আমি কিছু ওভারভিউ দেখিয়ে দিচ্ছি পায়রাগুলো, একটু দেখুন। তো এইসব পায়রাগুলো আজকে টুর্নামেন্টে উড়েছে। দেখুন পায়রাগুলো দেখুন। আচ্ছা, এই যে আমাদের বাপ্পাদা। তো বাপ্পাদা আজকে টুর্নামেন্টের জন্য ভিভাসদের যদি কিছু বলতে চাও, যে পায়রা মানে 3:40-এর মধ্যে পায়রা দেখা গেছে, যে মানে জাজ ছিল সে দেখতে পায়নি, এই বিষয়ে যদি কিছু বলতে চাও ভিভাসদেরকে। শোনো, জাজের কোনো দোষ নেই। আচ্ছা। মেন ব্যাপার হচ্ছে গিয়ে ক্লাবের যে নিয়মটা ও ফলো করেছে। আচ্ছা আচ্ছা। এবার ক্লাবের যে নিয়মটা সেটা আমার মনে হয় ব্যক্তিগত আমার মনে হয় একটু রেকটিফিকেশন করার দরকার আছে। অবশ্যই অবশ্যই। তার কারণ হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে গিয়ে গরমে যদি খেলা হয় সেক্ষেত্রে সবাই চায় পায়রাকে উপরে রাখতে, আর আজকে ছিল হচ্ছে 42 ডিগ্রি। 42 ডিগ্রি ওয়েস্ট সেলসিয়াস। বেঙ্গলে এ যাবৎ যতগুলো টুর্নামেন্ট হয়েছে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে আচ্ছা, সবচেয়ে বেশি গরম আজকে। আজকে আর আজকে যারা খেলেছে হুম, তাদের সবার কিন্তু টার্গেট একটাই ছিল যে পায়রাকে কিভাবে উপরে রাখা যায়, উপরে রাখা যায়। যেই জায়গাটাতে ঠান্ডা। তাহলে এবার যদি নিয়মটা এরকম হয় যে পায়রা যদি জাজ না দেখতে পারে তারপরে 2 ঘন্টা টাইম লাগে। আচ্ছা, এবার ঠান্ডার মধ্যে মানে উপরে অনেকটা হাইটে সবাই পায়রা ওঠানোর চেষ্টা করবে অবশ্যই। ট্রিটমেন্টে বা খেলে, প্লাস পায়রা যদি দূরে চলে যায় সেক্ষেত্রে দেখা গেল যে 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু জাজ দেখছে যে পায়রা উপর থেকে বন্ধ হচ্ছে বা পায়রা উপর থেকে দূরে যাচ্ছে। এবার 2 ঘন্টা হয়ে গেল, তার খেলাটাই ক্যান্সেল করে দিল। এটা কি কোনোদিনও নিয়ম হতে পারে? যাই হোক ভিভাস, আপনারা কমেন্ট করবেন, দাদার কথাই শুনতে পাচ্ছ। এই জায়গাটা একটু ক্লাবের সংশোধন করা উচিত আমার মনে হয়। অবশ্যই। কারণ এত কষ্ট করে সবাই পায়রা রেডি করেছে, খালি আমি বলে না, ওদেরকে আমরা 2বার আমরা পায়রা দেখানোর চেষ্টা করেছি জাজকে, যে 2টো করে পায়রা দেখা যাচ্ছে। লাস্ট যে 5টা পায়রা আমার ও টাইম লাগিয়েছিল 2টোর সময়, 3:40-এ 3:55-তে 2বার, কিন্তু ও দেখতে পায়নি। তার জন্য তো কি প্লেয়ার দায়ী? প্লেয়ার তাহলে 4টে যেই বেজে গেল ও ক্যান্সেল করে মানে খেলা স্টপ করে দিয়ে চলে যেতে পারে কি? না না, এটা তো একদম, কারণ পায়রা তো উপরে রয়েছে, পায়রা উপরে রয়েছে। তারপরেও যখন রানিং জাজ এসছে, রানিং জাজ যখন জাস্ট নেমেছে, নিচে গিয়ে গাড়ি স্টার্টও দেয়নি, তখন আমি আবার ওকে ফোন করে বললাম যে ভাই উপরে আয়, এসে দেখ 3টে পায়রা একসাথে দেখা যাচ্ছে, আমরা 6-7 জন মিলে দেখতে পাচ্ছি। তাহলে ওর দেখা উচিত ছিল না? এবং আমি ওখানে ভিডিও করতে এসেছি, আমিও দেখেছি তখন 3:40 বাজে। আমি জাজকে ডেকে দেখানোর চেষ্টা করেছি, তো জাজ দেখতে পাইনি। আবার 15 মিনিট বাদেও দেখানোর চেষ্টা করেছি, তাও জাজ দেখতে পাইনি। তো আমার একটা সাথে ছিল বন্ধু, একটা দাদার বাড়িতেই থাকে, উনিও দেখেছে একবার, তো তাও জাজ দেখতে পাইনি। তো দাদার মুখ থেকে শুনলেন। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর এই বিষয়ে কিছু আলোচনা অবশ্যই করবেন সবাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন।